ছোটবেলায় প্রথমেই আমরা যখন প্রাণীর নাম শিখি বা প্রাণীর সাথে পরিচিত হই, তখন কিন্তু আমাদেরকে কেউ যখন জিজ্ঞেস করে 5টা প্রাণীর নাম বলো, তখন আমরা বলে দিই বাঘ, সিংহ বা খরগোশ, বানর ইত্যাদি এসবের নাম। তো এই যে আমরা প্রথমেই যে প্রাণীগুলোর সাথে পরিচিত এবং আমরা আমাদের সারাটা জীবনে আমরা যে পর্বের প্রাণীর সাথে সবচেয়ে বেশি পরিচিত এবং সবচেয়ে বেশি কানেক্টেড, সেগুলো হচ্ছে ভার্টিব্রাটা পর্বের প্রাণী। তোমরা কি জানো মানুষও কিন্তু ভার্টিব্রাটা উপপর্বের প্রাণী। তো এই ভার্টিব্রাটা শব্দটা এসেছে ল্যাটিন ভার্টিব্রেটাস থেকে, যেটার অর্থ হচ্ছে মেরুদণ্ড। তাহলে আমরা বলতে পারি যে সকল কর্ডাটা পর্বের যে সকল প্রাণীর দেহে আমরা পরিপূর্ণ মেরুদণ্ড দেখতে পাবো, সেই সকল প্রাণীদেরকে আমরা ভার্টিব্রাটা উপপর্বের অন্তর্ভুক্ত বলতে পারি। তো এই ভার্টিব্রাটা উপপর্বের মধ্যে বিভিন্ন ধরনের মাছ পড়ে বা বিভিন্ন ধরনের পশু পাখি আমরা দেখতে পাই। এছাড়াও পাখি বা সরীসৃপ ইত্যাদি ধরনের প্রাণী কিন্তু ভার্টিব্রাটার অন্তর্ভুক্ত। এই ভার্টিব্রাটা পর্বটা বিশাল এবং বৈচিত্র্যময় একটা প্রাণী গোষ্ঠী, যেটার বৈশিষ্ট্য আমরা এখন জানব। ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের অস্থি বা তরুণাস্থি নির্মিত ক্রেনিয়ামের ভিতর মস্তিষ্ক থাকে। এদের একটা সুগঠিত মস্তিষ্ক আছে, যে মস্তিষ্কর দ্বারা এই ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের দেহের সমস্ত কাজ নিয়ন্ত্রিত এবং সমন্বিত হয়ে থাকে। তো এই মস্তিষ্কটা থাকে হচ্ছে একটা কোটরের ভিতর, এবং ওই কোটরটা অস্থি অথবা তরুণাস্থি নির্মিত হতে পারে। মানুষের ক্ষেত্রে এই অস্থি নির্মিত ক্রেনিয়াম বা অস্থি নির্মিত যে কোটর, এই কোটরটাকে বলা হয়ে থাকে মস্তিষ্কের, ওই কোটরটাকে বলা হয়ে থাকে স্কাল বা মাথার খুলি। তো এই যে এই কোটরের ভিতর মস্তিষ্কটা থাকে, এই মস্তিষ্কটা আবার একটা সুষুম্না কাণ্ড নামক অংশে উন্মুক্ত হয়ে থাকে। অর্থাৎ ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের দেহে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড দেখা যায়, যা তাদের দেহের সমস্ত কাজের মধ্যে সমন্বয় সাধন করে। এছাড়াও এদের দেহে নটোকর্ড বা মেরুদণ্ড থাকতে পারে। আমরা যখন একেবারে ভ্রূণ অবস্থায় থাকি, তখন কিন্তু আমাদের দেহে পরিপূর্ণ মেরুদণ্ড থাকে না। আমাদের দেহে মেরুদণ্ডের বদলে থাকে নটোকর্ড। তো এই নটোকর্ড হচ্ছে মেরুদণ্ডের আদি দশা। নটোকর্ড বা মেরুদণ্ড থাকলে আমরা ওই উপপর্বের প্রাণীগুলোকে ভার্টিব্রাটা উপপর্বের অন্তর্ভুক্ত করতে পারি। এছাড়াও এই উপপর্বের প্রাণীদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এদের ফুলকা বা ফুসফুস থাকে, যা দ্বারা এরা শ্বসন কার্য চালায়। ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীরা যথেষ্ট উন্নত থাকে এবং এদের সুগঠিত শ্বসনতন্ত্র বা সুগঠিত সংবহন তন্ত্র, এই সকল তন্ত্রগুলো এদের দেহে উপস্থিত থাকে। তো এই হচ্ছে ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের বৈশিষ্ট্য।